হয়েছেন একসাথে ইফতার করবার জন্য, তাই না? আমরা আজকে আল্লাহ যদি চাহে, আল্লাহ যদি সুযোগ দেয়, আর কিছুক্ষণ পরেই আমরা একসাথে আপনারা আমরা সবাই একসাথে আমরা ইফতার আমরা করব, ইফতার আমরা শরীক হব, তাই না? আজকে আপনারা সবাই জানেন আমাদের দলের নেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি অসুস্থ। উনি চিকিৎসা নেওয়ার জন্য সুস্থতা লাভের আশায় উনি লন্ডনে ওনার ছেলের বাসায় থেকে উনি চিকিৎসা গ্রহণ করছেন। আজকে এই পবিত্র রমজান মাসে সারা দিনের রোজা শেষে ইফতারকে সামনে রেখে আমরা আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা আল্লাহ পাকের দরবারে খাস করে দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করেন এবং উনি যেন রোগ মুক্তি লাভ করে সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশের খেদমত, বাংলাদেশের মানুষের খেদমত করবার সুযোগ পান। এই দোয়া আমরা করবো, তাই না? আমাদের দলের নেতা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, বেগম খালেদা জিয়ার ছেলে, আমাদের দলের নেতা, বাংলাদেশের ভবিষ্যৎ, তাই না? উনিও লন্ডনে আছেন বহু বছর ধরে। আমরা আশা করি উনি সুস্থতা লাভ করে সুস্থলে বাংলাদেশে ফিরে আসবেন এবং বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশে আমাদের খেদমত করবার, খেদমত করবার, দেশের খেদমত করবার সুযোগ পাবেন। এই দোয়া আমরা করি, তাই না? আজকে বাংলাদেশে আমরা দোয়া করবো আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক এই বাংলাদেশের জমিনে আজ যেন কখনই শাসন যেন কখনই ফিরে আসতে না পারে, তাই না? যেন কখনই শেখ হাসিনার খুনি শাসন বাংলাদেশে যেন ফিরে আসতে না পারে। এই বাংলাদেশে আর কখনই যেন শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন বাংলাদেশে ফিরে আসবার সুযোগ না পায়, এই দোয়া আমরা করব, তাই না? আর আমরা কি চাই? আমরা চাই যারা 15 বছর হত্যা করছে, খুন করছে, গুম করছে, যারা গত জুলাই মাসে, আগস্ট মাসে যারা হাজার হাজার ছাত্র যুবক জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করছে, খুন করছে, হাজার হাজার ছাত্র শ্রমিক জনতাকে যারা আহত করছে, এই বাংলাদেশের মাটিতে তারা যেন আর কখনই বাংলাদেশের মাটিতে রাজনীতি করবার সুযোগ না পায়। আল্লাহ পাকের দরবারে আমরা সেই দোয়া করি, আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করি যে আল্লাহ পাক বাংলাদেশের মানুষ, আমরা বহু বছর আমরা ইলেকশন করতে পারি না, বহু বছর ভোট কেন্দ্রে যাইতে পারি না, বহু বছর ভোট কেন্দ্রে যেতে পারি না, বহু বছর ভোট দিতে পারি না, তাই না? আল্লাহ পাক এই বাংলাদেশে আমরা যেন ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ পাই, আমরা যেন ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ পাই, আমরা যেন ব্যালট পেপার হাতে পাই, আমরা যেন সিল হাতে পাই, আমরা যেন প্রথমত প্রার্থীকে ব্যালট পেপার নিয়ে সিল দিয়ে আমরা যেন আমাদের প্রথম প্রার্থীকে আমরা যেন এমপি নির্বাচিত করতে পারি। আমরা আল্লাহ পাকের দরবারে আমরা সেই দোয়া করব। সম্মানিত মুরব্বিয়ান, প্রিয় ভাইয়েরা, আমরা দোয়া করব যারা বাংলাদেশে দুর্নীতি করছে, যারা বাংলাদেশে লুটপাট করছে, যারা বাংলাদেশে চুরিচামারি করছে, সেই চোরের দল, সেই দুর্নীতির দল, সেই লুটেরা দল বাংলাদেশে যেন আর কখনই ফিরে আসবার সুযোগ না পায়। আল্লাহ পাকের কাছে আমরা সেই দোয়া করবো, সেই আর্জি আমরা পেশ করব। আর যারা আওয়ামী শাসন আমলে যারা সাজা বরণ করছে, যারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, যারা মৃত্যুবরণ করছে, আমরা তাদের সকলের রুহের মাগফিরাত আমরা কামনা করব। যারা আহত হচ্ছে, তাদের রক্ত ধরছে, তাদের খুন ধরছে, তাদের জন্য আমরা দোয়া করবো আল্লাহ পাক যেন তাদের সকলকে সুস্থতা দান করেন। আমরা সেই দোয়া করব, তাই না? আর দোয়া করবো আল্লাহ পাক এই বাংলাদেশে আমরা গণতন্ত্র চাই, আল্লাহ পাক এই বাংলাদেশে আমরা নির্বাচন চাই, আল্লাহ পাক
এই বাংলাদেশে আমরা গণতান্ত্রিক সরকার চাই, নির্বাচিত সরকার চাই, জনগণের সরকার চাই, তাই না? আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আজকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তাই না? আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কাছে আমাদের দাবি একটা, বাংলাদেশের মানুষ আমরা 10 বছর 15 16 17 বছর ধরে আমরা ভোট দিয়ে আমাদের প্রতিনিধি, আমাদের নেতা, আমাদের সংসদ, আমাদের সরকার আমরা গঠন করতে পারি না। আমরা সরকারের কাছে দাবি করব যে আজকে আমরা ভোট চাই, আমরা নির্বাচন চাই এবং অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ যেন সংসদ সদস্য বানাইতে পারে, বাংলাদেশের মানুষ যেন এমপি বানাইতে পারে, বাংলাদেশের মানুষ যেন সরকার বানাইতে পারে, আমরা তা চাই, তাই না? আপনারা তাই চান না? আপনারা কি চান? আপনারা ভোট চান, আপনারা নির্বাচন চান, আপনারা ভোট দিয়ে এমপি বানাইতে চান, আপনারা ভোট দিয়ে সংসদ বানাইতে চান, সরকার বানাইতে চান। আর সবশেষে যে কথাটি বলতে চাই যে আপনার ইফতারির এখনো অনেক দেরি, পিছনে যারা দাঁড়ায় আছেন তারা কি ইফতার পাইছেন? পান নাই? কেউ উঠবেন না, ইনশাল্লাহ পাবেন। আপনাকে বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন, আপনার দয়া করে বসেন, বসে পড়েন দয়া করে আপনার পিছনে। ইফতার ইনশাল্লাহ পাবেন, পর্যাপ্ত ইফতার আমাদের হাতে আছে। ইফতার নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। এমন যেন ইফতার ব্যাঘাত করবে। আপনারা বসবেন, আপনারা বসেন, ইনশাল্লাহ ইফতার পাবেন সবাই। আর ইফতার যদি নাও পাই, একজনের ইফতার কি আমরা 3 জনে খাইতে পারবো না? পারবো। ইফতার কি কখনো কম পড়ে? ইফতার কখনো কম পড়ে না। একজনের ইফতার 2 জন, একজনের ইফতার 3 জন, একজনের ইফতার 4 জনে কিন্তু আমরা করতে পারবো। আমরা আজকে কেন আসছি? আমরা কি বক্সের আশায় আসছি? আমরা কি বোতলের পানির আশায় আসছি? না, আমরা বক্সের আশায় আসি নাই, বোতলের পানির আশায় আসি নাই, আমরা ইফতারি আশা আসি নাই। আমরা আসছি যে আজকে আমরা আল্লাহ পাকের দরবারে একসাথে জড়ো হয়ে খাস করে দোয়া করব, নেত্রীর জন্য দোয়া করব, নেতার জন্য দোয়া করব, আমাদের সকলের জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব, জনগণের জন্য দোয়া করব, দেশের শান্তির জন্য দোয়া করব, দেশের স্থিতিশীলতার জন্য দোয়া করব, চক্রান্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা দোয়া করব, তাই না? আর আমরা একসাথে আমরা ইফতারটা ভাগাভাগি করে নিব, যাতে যার মধ্যে কি আছে? আনন্দ আছে না? মহব্বত আছে না? একসাথে ইফতার করার মধ্যে সওয়াব আছে না? আমরা একসাথে 1000 মানুষ আমরা আজকে একসাথে ইফতার আদায় করব, ইফতার ভাগাভাগি করব। এবং এই ইফতার আদায় করার মধ্যে, এই ইফতার ভাগাভাগি করার মধ্যে ইনশাআল্লাহ কি আছে? সওয়াব আছে, তাই না? মহব্বত আছে। আল্লাহ পাক যেন আমাদের অন্তরের মধ্যে মহব্বত পয়দা করেন, আল্লাহ পাক যেন আমাদের অন্তরের মধ্যে ভালোবাসা পয়দা করেন, মহব্বত পয়দা করেন। আমরা যেন একজন আরেকজনের জন্য মহব্বত করি, আমরা যেন একজন আরেকজনকে ভালোবাসি, আমরা যেন একজন আরেকজনের মঙ্গল কামনা করি, আমরা যেন একজন আরেকজনের জন্য আমরা দোয়া করি, তাই না? আজকে আমি আপনাদের সকলকে বলতে চাই, 2001 সনে আমি দাল ভরিমাখানে ইলেকশন করছিলাম, মনে আছে, তাই না? আল্লাহ পাক 2001 সনে আমাকে কবুল করেন নাই, আমি এমপি নির্বাচিত হতে পারি নাই, আমি আপনাদের খেদমত করবার সুযোগ পাই নাই। এই 24 বছর আমি পার করছি মনের মধ্যে একটা আশা নিয়ে, মনের মধ্যে একটা স্বপ্ন নিয়ে যে আল্লাহ পাক আমাকে একবার সুযোগ দাও, আল্লাহ পাক আমাকে একবার সুযোগ দাও, আমি যেন এমপি নির্বাচিত হয়ে আমার এই 7 নম্বর চর বাণীপাকুড়িয়ার মানুষ, আমার মেরামগঞ্জের মানুষ, আমার ভাড়াগঞ্জের মানুষের খেদমত করবার সুযোগ যেন পাই, আমি যেন এমপি নির্বাচিত হয়ে
মসজিদের খ্যাদমত, মাদ্রাসার খ্যাদমত, ঈদগাহের খ্যাদমত, এতিমখানার খ্যাদমত, লীলাবরীদের খ্যাদমত, শিক্ষা প্রতিষ্ঠানের খ্যাদমত করবার সুযোগ যেন আমি পাই। আল্লাহ পাক আমাকে একবার সুযোগ দাও, আমি যেন আমার ছেলেদের, আমার মেয়েদেরকে বিনা পয়সায়, বিনা খরচে চাকরির ব্যবস্থা করতে পারি। আমাকে সেই সুযোগ তুমি দাও। মুরব্বীরা, আমি জানি আজকে আপনারা যদি খাস করে দোয়া করেন আমার জন্য, আপনারা যদি মেহনত করেন আমার জন্য, আপনারা যদি সমর্থন করেন আমাকে, আল্লাহ পাক আপনাদের দোয়া, আপনাদের মেহনত, আপনাদের সমর্থন আল্লাহ পাক কবুল করবেন আমি বিশ্বাস করি, তাই না? আপনাদের সকলের দোয়া, আপনাদের সকলের মেহনত, আপনাদের সকলের সমর্থন যদি থাকে আমার পক্ষে, বাবুলের পক্ষে, বিএনপির পক্ষে, তালসিদের পক্ষে, আমার বিশ্বাস আল্লাহ পাক আপনাদের সকলের দোয়া কবুল করবেন এবং আমি এমপি নির্বাচিত হয়ে আপনাদের সকলের খেদমত করবার সুযোগ পাবো, তাই না? আমি আপনাদের সকলকে অনুরোধ করে বলবো যে আপনারা সকলেই আমাকে আপনাদের সন্তান মনে করে, এই ভাই কই যান আপনারা, কই যান, কই যান, কই যান আপনারা, কই যান? ইফতার পান নাই, ইফতার পান নাই, ইফতার পান নাই ভাই, ইফতার পাইছেন না? এই ভাই, এই ভাই, এই